র্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনা করতে নতুন আইন হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংস্থাটির 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও রাষ্ট্রীয় সম্পত্তি সুরক্ষায় কাজ করে আসছে র্যাব। 22 বছরের দীর্ঘ এই পথ চলায় সফলতার পাশাপাশি রয়েছে বিরূপ সমালোচনাও। র্যাব সদর দপ্তরে সংস্থাটির 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। র্যাবের নাম পরিবর্তন কিংবা নতুন কোনো এলিট ফোর্স গঠন করা যায় কিনা সরকারের এমন চিন্তাভাবনার কথা তুলে ধরেন তিনি। আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। র্যাবের জন্য নতুন আইন হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনে র্যাব পরিচালিত হবে, সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। একটা বাহিনী রেজ হয়েছে, তার জন্য সুনির্দিষ্ট আইন থাকতে হবে এবং তাদের দায়িত্ব বন্টন করা থাকবে, সেখানে স্বচ্ছতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। সেই হিসাবেই অন্যান্য বাহিনী যেভাবে আছে ওভাবে থাকবে, কিন্তু এই আইনটা সেভাবে নয়, যে ডিফেক্টিভ ছিল, এখনও তাই আছে, তা আমরা এখন সংশোধন করব। ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের পাশাপাশি সেনা, পুলিশ, র্যাব, বিজিবি সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকজন কর্মকর্তার অপকর্মের দায় দায়িত্ব পুরো প্রতিষ্ঠান নিতে পারে না। আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা। প্রতিষ্ঠানের আইন